সেদিন আপনারা যখনই কৃষ্ণ নাম বলতে বলতে চলে যাবে, এই অধমকে একটু সঙ্গে করে নিয়ে যাবে। আমি তো আর বলতে পারি না, প্রভু তুমি ছাড়া আমার কেউ নেই। আমি বলবো যে হে ভক্ত, তোমরা ছাড়া আমার কেউ নেই। সেই ভক্তের চরণ ধুলি যেন মাথায় নিয়ে হা কৃষ্ণ বলে বদন তুলে হরি বলতে পারি, এইটুকু নিবেদন আপনাদের চরণে রেখে গেলাম। অর্জুন মিশ্রকে দিয়ে আমরা প্রমাণ পেলাম, এরকম অপূর্ব অপূর্ব কাহিনী দিয়ে আমার এই ভাগবত তৈরি। এবার ভাগবতের বর্ণনায় কি বললেন আমরা শ্রবণ করি। কাশী কাঞ্চি অবন্তী দ্বারাপতি ইত্যাদি তীর্থ পর্যটনে যাদিশাং প্রণতাদিশাং প্রণাদপি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণে ইতি জ্ঞাতা একদা নৈব শারণ্যে গত বৈগুণ্যে বিস্তৃত সকল জনগণ মানব ভিগুনন্দন শোনকাদি ষষ্ঠী ঋষিগণ শ্রোতা হোমহর্ষনন্দন শ্রীনন্দ নন্দন চরণ প্রয়াণ পরম কারণিক সুতমণি বক্তা। এদিকে ব্রহ্মশাগ্রস্ত সদা হৃদয়স্থ ত্যাগীন্দ্রপ্রস্থ গঙ্গা তীরস্থ মহারাজ ধীরাজ পরীক্ষিত মহারাজ শ্রোতা পরমহংস চূড়ামণি রসিক ভক্তগণের মুকুটমণি শীল সুখদেব গোস্বামী চরণ বক্তা। শ্রী শুকবাচ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস ততো জয়মুদীরয়ে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চক্র জয় জয় গৌর ভক্তবৃন্দ জয় রূপ
মন্ত্রময়ী মূর্তি স্বরূপাই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নমঃ। ব্রাহ্মণেভ্যো নমঃ, স্বজনেভ্যো নমঃ, মাতৃগণেভ্যো নমঃ, পিতাগণেভ্যো নমঃ। জয় জয় ভাগবত প্রীতি প্রেমানন্দে তাহলে কি পেলাম? সুত মুনি বক্তা আর সুখদেব গোস্বামী বক্তা। বক্তা এখানে দুজন, শ্রোতা একদিকে 60,000 ঋষিগণ আর আরেক দিকে পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ ভাগবত কেন পেলেন সেটির বিষয়ে আগে পরে জানবো। সুখদেব গোস্বামী ব্যাসদেবের কাছে ভাগবত কিভাবে পেল এটা গুহ্যতম বিষয়। গুহ্য অর্থাৎ গোপন, গুহ্যতম বিষয়। সুখদেব গোস্বামী অমর কথা আস্বাদন করেছিলেন মহাদেবের কাছে। কিভাবে? মহাদেব কঙ্কালের উপরে, কঙ্কালের মাথার উপর বসে ধ্যান করতেন। নারদ মুনি হচ্ছে যে বলে না ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে, নারদ মুনির কাজই ছিল কিভাবে একটি প্যাঁচ বাঁধিয়ে কিভাবে নীলা আস্বাদন করা যায়, এটাই ছিল তার কাজ। তিনি পার্বতী মাকে বললেন যে বাবা তোমার আগে আরো অনেককে ভালোবাসতো, তাদেরকে এত বেশি ভালোবাসতো যে তারা মৃত্যুর পরে তার মাথাগুলো সে সংরক্ষণ করে রেখেছে এবং তার উপরে বসে সে ধ্যানে মগ্ন থাকে। কোনো মেয়ে মানুষকে যদি এই কথা বলে সে কি মেনে নেবে? কোনোদিন নেবে না। তিনি মহাদেবকে জিজ্ঞেস করলেন যে এই মাথাগুলো কার? মহাদেব বলল যে হে পার্বতী তোমার এর আগেও অনেকবার জন্ম হয়েছে, অনেকবার মৃত্যু হয়েছে, তোমাকে আমি অনেক ভালোবাসি, এর জন্য তোমার মাথাগুলোকে আমি সংরক্ষণ করে রেখেছি। তখন পার্বতী কৌতূহল বশত বলল যে প্রভু আমার তো মৃত্যু হয়েছে বুঝলাম, তুমি কি কখনো মৃত্যুবরণ করেছো? মহাদেব বললেন যে না, আমার কোনো মৃত্যু নেই। তখন পার্বতী বলল যে আমিও তোমার মতো হতে চাই। মহাদেব বলল বিপদে, বলল যে একমাত্র এই অমর কথা শুনলে সে অমর হতে পারে। এই অমর কথাই কিন্তু ভাগবত কথা। এই কোন অমর অমর? আমরাও যদি ভাগবত আস্বাদন করতে পারি আমরাও কিন্তু অমর হয়ে যেতে পারি। এই দেহটা অমরের কথা কিন্তু বলেনি, আমার দেহের ভিতরে যে আত্মা আছে সে আত্মা অমর হওয়ার কথা বলেছে। যখন পার্বতী বায়না ধরলেন মহাদেব তখন একটি গুহ্য গুহার মধ্যে অর্থাৎ গোপন গুহার মধ্যে পার্বতীকে নিয়ে যেয়ে বললেন যেখানে আমি তোমাকে অমর কথা শোনাবো, শর্ত একটাই, শর্ত একটাই, তোমাকে কিন্তু ঘুমানো চলবে না, অখণ্ড মনোযোগে ভাগবত কথা আস্বাদন করতে হবে, অমর কথা আস্বাদন করতে হবে। পৃথিবীবাসীকে জানিয়ে দিল যে তোমরা যদি গোবিন্দের নাম স্মরণ করতে যাও, যদি ভাগবত কথা আস্বাদন করতে যাও, পাশের জনের সাথে কথা বলো না, ওই পাশের জন তোমার সাথে যাবে না, গেলেই অমর কথাই তোমার সাথে যাবে। সুতরাং এই কথাটাকে আস্বাদন করার চেষ্টা করো। পার্বতী শর্তে রাজি হলেন। 3-4 দিন তিনি অখণ্ড মনোযোগেই অমর কথা শুনছিলেন, কিন্তু ওই কলিরাজার কন্যা ইমানি, ঝিমানি, ঘুমানি এদের মধ্যে একটি ঘুম, এটি বলিরাজার একটি সন্তান। পার্বতীর ঘুম চলে এলো, কিন্তু আশ্চর্যের বিষয় মহাদেব ত্রিকালজ্ঞ হয়েও তিনি দেখুন অমর কথা চোখ বন্ধ করে এমন ভাবে
স্মরণ করছেন যে তিনি জানতেই পারলেন না সেই গুহার মধ্যে একটি সুখ পাখির ডিম্বাণু ছিলেন। দেখুন অমর কথা এমন একটি আনন্দের কথা, সুখের কথা, যে ত্রিকাল তালিজ্ঞ, যে দিন আর ভবিষ্যৎ, জন্ম মৃত্যু সকল কিছু জানেন, তার ভিতরে তার তো জানার কথা ছিল যে সেখানে পার্বতী ছাড়াও একটি ডিম্বাণু আছে, কিন্তু সেটি তিনি জানতে পারলেন না। তার কারণ অমর কথায় তিনি মগ্ন ছিলেন। বাচ্চাদের শান্ত করুন। অমর কথায় তিনি মগ্ন ছিলেন। যখন পার্বতী শিব ঠাকুর জিজ্ঞেস করেছিল যে তুমি যে কথা শুনছো আমি বুঝবো কেমন করে, পার্বতী বলল যে তোমার কথা প্রত্যেকটা কথা আমি হু হু বলে শব্দের উত্তর দেব। সুতরাং সেইভাবেই চলছে। এখন ডিম্বাণুটি আস্তে আস্তে জীবন পাচ্ছে এবং এই ডিম্বাণুর ভিতর থেকে, ডিমের ভিতর থেকে বলছে হু হু। এইভাবে যখন দিন পার হয়ে যায়, ডিম্বাণু দিয়ে সুখ পাখি যখন বের হয়ে আসলো, কি হলো? সুখ পাখি বের হয়ে আসলো। তখন শিব ঠাকুর দেখতে পেলেন। তখন শিব ঠাকুর ত্রিশূল নিয়ে তাড়া করলেন যে এ যদি কোনোভাবে জগৎ জীবকে জানিয়ে দেয় তাহলে সবাই অমর হয়ে যাবে, তখন রাজ্য চলবে কেমন করে? পাপ পুণ্য যদি না থাকে, সুখ দুঃখ যদি না থাকে, বিচার কখনো সমবেলে হবে? হবে না। এর জন্য শিব যখন তাড়া করলেন, এখন একটি দেখুন, শিব কিন্তু তাকে ভস্ম করে দিতে পারলেন। কেন দেননি? অমর কথা শুনেছে। ভস্ম যদি করে তাহলে অপরাধ হয়ে যাবে। এর জন্য ত্রিশূল নিয়ে তাড়া করেছে। কেন? যাতে ওকে কৈলাসেই রাখতে পারে, যেন পৃথিবীবাসীর মধ্যে যেন না আসে। আমাদের ধর্মটা এত সুন্দর, কেউ যদি আস্বাদন করতে পারে, একটি সন্দেশ আপনি কতক্ষণ খাবেন? ডক্টর মহানামব্রতজি বলেছে যে আমার এই ভাগবত রূপী সন্দেশ আপনি যত খাবেন আপনার তত ক্ষুধা বাড়বে, কিন্তু ইহজগতের সন্দেশ আপনি একটি দুটি খাবেন তারপর আপনার বমি চলে আসবে। এত মধুর হচ্ছে আমার ভাগবত সন্দেশ। যখনই তারা করেছে, সুখদেব গোস্বামী অর্থাৎ তোতা পাখি, সুখ নামের তোতা পাখি কি করলেন? ব্যাসদেবের সহধর্মিনীর মুখ গহ্বর দিয়ে পেটের ভিতরে প্রবেশ করলেন। এখন আর মহাদেব বুঝলেন যে না, এ যাবে পৃথিবীতে প্রচার করার জন্যই এর এসেছে। তখন মহাদেব কৈলাসে ফিরে গেলেন এবং অনেক জায়গা বলে 12 বছর, অনেক জায়গা বলে 16 বছর মায়ের গর্ভে ছিলেন, যদিও বাস্তবে তা সম্ভব নয়, কিন্তু গোবিন্দ চাইলে সব সম্ভব। যখন ব্যাসদেব তার পুত্র পিতা অবস্থায় পিতা হয়েও দেখুন পুত্রের কাছে অবনত হচ্ছে। পুত্র যখন মাতৃগর্ভে, সেই মাতৃগর্ভের উদরের সামনে করজোড়ে বলছে যে হে পুত্র, মাকে আর কতদিন কষ্ট দেবে, তুমি বের হয়ে আসো। পুত্র শর্ত দিল, যখন এই পৃথিবী মায়া থেকে মুক্ত হবে তখন আমি এই পৃথিবীতে আসবো। আমি যে কথা শুনেছি এরপরে মায়া আমাকে গ্রাস করবে, আমি আর এটা জানি না। কিছুক্ষণের জন্য ব্যাসদেব যোগমায়াকে আশ্রিত করে পৃথিবীটাকে মায়া শূন্য করলেন এবং তখন সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে বের হয়ে তিনি জঙ্গলের দিকে পতিত হলেন। আর এদিকে ব্যাসদেবের মতো গুরুদেব হা পুত্র মায়া জালে কাঁদতে কাঁদতে ব্যাসদেবের দিকে ধাবিত হলেন। ব্যাসদেবের দিকে যখন ধাবিত হলেন তখন সেই পথে কিছু রমণী স্নান করছিলেন। দেখুন রমণীদের দৃষ্টান্তটা দেখুন। কিছু রমণী স্নান করছিলেন। যখন সুখদেব গোস্বামী সেই রাস্তা দিয়ে চলে যায়, রমণীগণ লজ্জা নিবারণ করেনি, কিন্তু যখন ব্যাসদেবের মতো বৃদ্ধ পিতা যখন পিছনে ছুটে যায়, রমণীরা লজ্জা সংবরণ করলেন। এটি ব্যাসদেব লক্ষ্য করলেন। ব্যাসদেব জিজ্ঞাসা করলেন যে হে রমণীগণ, এইমাত্র আমার যুবক ছেলে রাস্তা দিয়ে হেঁটে গেল,
তোমরা তার দিকে দৃষ্টিপাত করলে না। আমি বৃদ্ধ বয়সের একজন, আমাকে দেখে লজ্জা নিবারণ করার কারণ কি? রমণীগণ উত্তর দিলেন যে আপনার পুত্রের মধ্যে কাম কামনা নেই, এটা আপনার মধ্যে আছে। যদি না থাকতো আমাদের এই প্রশ্নটা আপনি করতেন না। দেখুন ভাব ভক্তিটা কেমন হতে হয়। তখন ব্যাসদেব বুঝতে পারলেন তার পুত্রকে মায়া দিয়ে আর ঘরে বেঁধে রাখা যাবে না। ব্যাসদেব তখন নারদ মুনির কাছ থেকে চতুর্শ্লোকী এবং বাসুদেব মন্ত্র নিয়ে ভাগবত লেখা আরম্ভ করলেন সরস্বতী থেকে। আর লিখলেন কে? আমাদের সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। ভাগবত শেষ হওয়ার পরে, লেখা যখন শেষ হলো, তখন তিনি চিন্তা করলেন যে ভাগবত কাকে দেবেন। তখন এই ভাগবতের একটি শ্লোক একজন শিষ্যকে তিনি শিখান এবং সেই শিষ্য বনে গিয়ে কাঠ কাটিয়ে আর এই শ্লোক বলে। তখন সেই শ্লোকটি সুখদেব গোস্বামীর কর্ণপাত হয়। সুখদেব গোস্বামী তখন আবার গৃহে ফিরে, তখন তাকে ভাগবত দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে সুখদেব গোস্বামী গুরুদেব হচ্ছে ব্যাসদেব, আবার পিতাও ব্যাসদেব। এবার আমাদের পরীক্ষিত মহারাজ ভাগবত দিলেন কিভাবে? পরীক্ষিত মহারাজ হচ্ছে অর্জুনের পুত্র না, কিন্তু পুত্র অর্জুনের পুত্র। অর্জুন গীতায় বলেছে যে অর্জুন হচ্ছে আমাদের পক্ষ নিয়ে ভগবানকে প্রশ্ন করেছে এবং ভগবান উত্তর দিয়েছে। অর্জুন জিজ্ঞেস করেছে যে জীবিত অবস্থায় আমার কর্ম কি? আর সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত প্রশ্ন করেছিল মৃত্যুকাল আমার আসন্ন, আমার কর্তব্য কি? সুখদেব গোস্বামী বলেছিলেন যে অর্জুনের থেকেও তোমার প্রশ্ন বলিহারি যায়, অর্জুনের থেকেও তোমার প্রশ্ন অতীব উত্তম। পরীক্ষিত মহারাজ মায়া আচ্ছন্ন হয়ে কলির আবরণে অধিকার না যায়, সময় যেহেতু কম অন্যদিকে যেতে হবে। কলির আবরণে পরীক্ষিত মহারাজ সর্ব বেঁচিয়ে দেয় ঋষির গায়ে। ঋষির পুত্র পরীক্ষিত মহারাজকে অভিশাপ দেন এবং সেখান থেকে পরীক্ষিত মহারাজ গঙ্গা তীরস্থ হন। সেখানে তাকে বিভিন্ন মুনি ঋষিরা দেখতে আসেন, সেখানে সুখদেব গোস্বামীও গিয়েছিলেন। দেখবেন বাবা যে কৃষ্ণ ভক্ত, তাকে দেখলে ভক্তি আসে, তাকে দেখলে আলিঙ্গন দিতে মন চায়, সবাইকে দেখলে কি প্রণাম করতে মন চায়। এটি কৃষ্ণ ভক্তির একটি বিশেষ লক্ষণ। যখন সুখদেব গোস্বামী আসলেন, সুখদেব গোস্বামীতে গুরুত্বে বরণ করলেন এবং প্রথম প্রশ্ন ছিল মৃত্যু আমার আসন্ন, আমার কি কর্তব্য? সুখদেব গোস্বামী তিনটি কথা বলেছিল। মৃত্যুকে ভয় করো না, অনাসক্তির অস্ত্র দিয়ে আসক্তিকে ছেদ করো, আর একবার যদি আসক্তি ছেদ হয়ে যায় কৃষ্ণ নাম স্মরণ করে গোবিন্দের চরণে নিজেকে বিলিয়ে দাও। ভাগবতের আসরে একবার উলুধ্বনি দিতে হয়, নাম কীর্তনের আসরে দুবার উলুধ্বনি দিতে হয়, লীলা কীর্তনের আসরে 3 বার উলুধ্বনি দিতে হয়। সময় নেই তো এই উলুধ্বনি গোবিন্দ যদি আবার কোনোদিন আনে, উলুধ্বনি সম্পর্কে বলতে গেলে প্রায় 1-1.5 ঘন্টা চলে যাবে। বড় বড় পাঠকরা দেখবেন বলে মা উলুধ্বনি একবার দাও। এটা একটি বিশেষত্ব আছে। যাই হোক, 3টি তাপ জ্বালায় আমরা আসক্ত, দৈহিক, দৈবিক, ভৌতিক। এই 3টি তাপ জ্বালা থেকে মুক্ত হওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের নাম দিলেন। বললেন যে জীব তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, তবু একবার মুখে বলো